কখনো কি মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে? যাদের উপর ভরসা করেছিলেন তারা আজ পাশে নেই। দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন শুনছেন না। নামাজ পড়ছেন, তবুও সমস্যার শেষ হচ্ছে না। চাকরি নেই, টাকা নেই, অসুস্থতা যাচ্ছে না, অথবা এমন একটি কষ্ট বুকে নিয়ে ঘুরছেন যা কাউকে বলতেও পারছেন না। যদি এমন কোনো সময় আপনার জীবনে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা কোনো মোটিভেশনাল কথা বলবো না, আমরা জানব কোরআন একজন বিপদগ্রস্ত মানুষকে কী করতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকটের সময়ে কী করতেন, আর এমন কয়েকটি বাস্তব ঘটনা শুনব যেগুলো প্রমাণ করে সবচেয়ে অন্ধকার রাতের পরেই আল্লাহ সবচেয়ে সুন্দর সকাল দেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই কথাগুলোই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে যাবে। আল্লাহ মানুষকে এই পৃথিবীতে শুধু সুখ দেওয়ার জন্য পাঠাননি, তিনি পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন। অনেকেই মনে করেন, আমি তো নামাজ পড়ি, তাহলে আমার জীবনে এত সমস্যা কেন? এই প্রশ্নটি নতুন নয়। এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষ করে আসছে, কিন্তু কোরআন এই প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়ে দিয়েছে। আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন, তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনও সেই সব পরীক্ষা আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল। অর্থাৎ সংকট কোনো শাস্তির প্রমাণ নয়, বরং অনেক সময় এটি আল্লাহর বিশেষ পরীক্ষাও হতে পারে। এই সংকটময় সময় আমাদের কি করতে হবে? প্রথম শিক্ষা, আতঙ্কিত নয়, আল্লাহর দিকে ফিরে যাও। মানুষের স্বভাব কি? বিপদ এলে সে চারোদিকে দৌড়ায়। একজন ফোন করে, আরেকজন ব্যাংকে যায়, কেউ মানুষের সাহায্য খোঁজে। এসব বৈধ অভ্যাস অবশ্যই গ্রহণ করতে হবে, কিন্তু একজন মুমিনের প্রথম আশ্রয় মানুষ নয়, প্রথম আশ্রয় আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলেন, ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। খেয়াল করুন, আল্লাহ বলেননি প্রথমে মানুষের কাছে যাও, তিনি বলেছেন সালাত। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন ভেঙে পড়া বান্দার রবের সাথে সরাসরি কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা এটি দেখি। যখনই কোনো কঠিন বিষয় সামনে আসতো, তিনি প্রথমে নামাজে দাঁড়াতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন বিষয়ে পড়লে সালাত আদায় করতেন। আজ আমরা কি করি? সমস্যা হলেই ফোন হাতে নিই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ি না। তারপর বলি, আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। ইউনূস আলাইহিস সালামের একটি হৃদয় স্পর্শী ঘটনা। ভাবুন, চারদিকে শুধু অন্ধকার, উপরে অন্ধকার, নিচে অন্ধকার, সমুদ্রের গভীরে, তার উপর বিশাল মাছের পেটের ভেতর। কোনো মানুষ নেই, কোনো মোবাইল নেই, কোনো সাহায্য নেই, কোনো আশাও নেই। যদি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ কাউকে বলা যায়, তাহলে সেই মুহূর্তে তিনি ছিলেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম। তিনি কি করেছিলেন? তিনি চিৎকার করেননি, তিনি অভিযোগ করেননি, বরং বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি নিজের উপর জুলম করেছি। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। এরপর কি হলো? আল্লাহ বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দেই। সূরা আল আম্বিয়া 88 নম্বর আয়াত। খেয়াল করুন, আল্লাহ শুধু ইউনূস আলাইহিস সালামের কথা বলেননি, তিনি বলেছেন, এভাবেই আমি মুমিনদেরও উদ্ধার করি। অর্থাৎ এই প্রতিশ্রুতি শুধু একজন নবীর জন্য নয়,
প্রত্যেক ইমানদারের জন্য। দ্বিতীয় শিক্ষা, ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়। অনেকেই মনে করেন সবর মানে শুধু কাঁদা। না, ইসলামে সবরের অর্থ হলো আল্লাহর অনুগত্যে অবিচল থাকা, গুনাহ থেকে বিরত থাকা এবং বিপদের মাঝেও আল্লাহর উপর আস্থা না হারানো। আল্লাহ সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই একটি আয়াতই একজন মুমিনের জন্য কত বড় সান্ত্বনা। ভাবুন, যদি পুরো পৃথিবী আপনাকে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ আপনার সঙ্গে আছেন, তাহলে আপনার আসলে কি হারিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণের চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। আর ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান কাউকে দেয়া হয়নি। সহিহ বুখারী 1469, সহিহ মুসলিম 1053। দেখুন, ধৈর্য জন্মগত নয়, ধৈর্য অনুশীলনের বিষয়। আজ ছোট কষ্টে ধৈর্য ধরতে শিখলে আগামীকাল বড় পরীক্ষায়ও আল্লাহ আপনাকে দৃঢ় রাখবেন। আইয়ুব আলাইহিস সালামের একটি হৃদয়স্পর্শী ঘটনা কল্পনা করুন। একজন মানুষ যার ছিল সম্পদ, পরিবার, সম্মান, স্বাস্থ্য, সব কিছুই। তারপর এক এক করে সব চলে গেল। সম্পদ নেই, সন্তানদের হারালেন, দীর্ঘদিন কঠিন অসুস্থতায় ভুগলেন, মানুষও দূরে সরে গেল। তবুও তিনি আল্লাহর বিরুদ্ধে একটি অভিযোগ করলেন না, বরং বললেন, হে আমার রব, আমাকে তো কষ্ট স্পর্শ করেছে, আর আপনি সর্বাধিক দয়ালু, খেয়াল করুন। তিনি বলেননি, হে আল্লাহ, আপনি আমার সঙ্গে এটা কেন করলেন? তিনি শুধু নিজের অবস্থা তুলে ধরলেন। আর আল্লাহ পরের আয়াতে বলেন, তিনি তার দোয়া কবুল করলেন, কষ্ট দূর করলেন এবং হারানো নিয়ামতের চেয়েও বেশি দান করলেন। সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াত। এখানেই আমাদের জন্য শিক্ষা। সংকট যত দীর্ঘই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, ধৈর্য ধরব, দোয়া করব, ঠিক আছে, কিন্তু শুধু এগুলো করলেই কি হবে? অনেক মানুষ বলে, আমি আল্লাহর উপর ভরসা করছি, কিন্তু কোনো চেষ্টা করে না। আবার কেউ দিনরাত চেষ্টা করে, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকে না। দুটোই ভুল। তৃতীয় শিক্ষা, তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। তাওয়াক্কুল শব্দের অর্থ হলো সমস্ত বৈধ উপায় অবলম্বন করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটাই শিখিয়েছেন। জামে তিরমিজির 2517 নম্বর একটি হাদিসে এসেছে, একটি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কি আমার উটটিকে ছেড়ে রেখে আল্লাহর উপর ভরসা করব, নাকি আগে বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উটটি বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। কি অসাধারণ শিক্ষা! আল্লাহর উপর ভরসা মানে আমার পরীক্ষা আমি না পড়ে শুধু দোয়া করা নয়, চাকরি না খুঁজে শুধু অপেক্ষা করা নয়, চিকিৎসা না করে শুধু বসে থেকে আরোগ্য লাভের আশা করা নয়, ব্যবসার পরিকল্পনা না করে শুধু ইনশাআল্লাহ বলা নয়। মুমিন চেষ্টা করে, তারপর ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দেয়। মুসা আলাইহিস সালামের লোহিত সাগরের সেই হৃদয়স্পর্শী ঘটনাটি কি শুনেছিলেন? ভাবুন সেই দৃশ্য। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে ফেরআউনের বিশাল সেনাবাহিনী, পেছনে মৃত্যু, সামনে সমুদ্র। বনী ইসরাইল আতঙ্কে চিৎকার করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। সূরা আশ-শুআরার 61 নম্বর আয়াত। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম কি বললেন? ঠিক পরের আয়াতে আমরা পাই, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনোই নয়, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। দেখুন, তিনি বলেননি আমি জানি কিভাবে বাঁচব, তিনি বলেছেন আমার রব জানেন। তারপর আল্লাহ নির্দেশ দিলেন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে। মানুষের দৃষ্টিতে
এটি কোনো যুক্তিসঙ্গত সমাধান ছিল না, কিন্তু একজন নবীর কাজ ছিল আল্লাহর আদেশ মানা। আর সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আজ আপনার জীবনেও হয়তো এমন একটি সমুদ্র আছে যেটা পার হওয়ার কোনো পথ আপনি দেখতে পাচ্ছেন না। মনে রাখবেন যে আল্লাহ সমুদ্রে রাস্তা বানিয়েছেন। তিনি আপনার সমস্যারও সমাধান বের করতে পারেন, যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। চতুর্থ শিক্ষা, সংকটের সময় বেশি বেশি ইস্তেগফার করুন। আমরা সাধারণত ইস্তেগফার করি গুনাহ মাফের জন্য। এটি অবশ্যই সঠিক, কিন্তু কোরআন আমাদের আরও একটি শিক্ষা দেয়। আল্লাহ তার নবী নূহ আলাইহিস সালামের ভাষায় বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী সৃষ্টি করবেন। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মাফের দরজা নয়, আল্লাহর রহমত, বরকত ও রিজিকেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এর অর্থ এই নয় যে যে কোনো বিপদই অবশ্যই ব্যক্তিগত গুনাহের ফল। কোরআন ও সুন্নাহ দেখায় অনেক বিপদ পরীক্ষা, অনেক বিপদ গুনাহের কাফফারা, আবার কিছু বিপদ সতর্কবার্তা হতে পারে। তাই আমরা নিজের হিসাব নেব, বেশি বেশি তওবা করব, কিন্তু অন্য কারো বিপদকে দেখে কখনো বলবো না নিশ্চয় সে গুনাহগার ছিল। পঞ্চম শিক্ষা, হতাশ হওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। আজ অনেক মানুষ বলে, আমার জীবন শেষ, আমার আর কিছু হবে না, আল্লাহ বোধহয় আমাকে বলে গেছেন। কিন্তু কোরআন কি বলে? ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের বলেছিলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফের 87 নম্বর আয়াত। খেয়াল করুন, হতাশা আর কষ্ট এক জিনিস নয়। একজন মুমিন কাঁদতে পারে, ব্যথা পেতে পারে, কিন্তু সে আল্লাহর রহমত থেকে আশা ছাড়ে না। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি একবার মনে করুন। হিজরতের সময় মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চারদিকে খুঁজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা এতটাই কাছে চলে এসেছিল, যদি তারা নিচের দিকে তাকাতো তাহলে দুজনকে দেখে ফেলত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি নিজের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য চিন্তিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সহিহ বুখারীর 3653, সূরা আত-তাওবার 40-এর ঘটনায়ও এটাই বর্ণনা করে। এই কথাটি শুধু আবু বকরের জন্য ছিল না, এটি আজ আমাদের জন্য শিক্ষা। যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন একজন মুমিন নিজেকে মনে করিয়ে দেয়, আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার অবস্থা জানেন। ষষ্ঠ শিক্ষা, দোয়া ছেড়ে দেবেন না। অনেকেই কয়েকদিন দোয়া করে, তারপর বলে কিছুই তো হচ্ছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করছি কিন্তু কবুল হলো না। সহিহ বুখারী 6340, সহিহ মুসলিম 2735। দোয়া কখনোই বৃথা যায় না। মুসনাদ আহমেদ এ অর্থে একটি হাদিস পাওয়া যায়। হাদিসে এসেছে, আল্লাহর বান্দার দোয়ার বিনিময়ে 3 ভাগে অনুগ্রহ করেন। আল্লাহ বান্দার দোয়ার বিনিময়ে 3 ভাবে অনুগ্রহ করেন। কখনো তাৎক্ষণিকভাবে কবুল করেন, কখনো সমপরিমাণ অনিষ্ট দূর করেন, আর কখনো তার সওয়াব আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। তাই আপনি দোয়া করে যান, হয়তো আল্লাহ এমন সময়ে কবুল করবেন যে সময়টি আপনার জন্য
সবচেয়ে কল্যাণকর। হয়তো এই মুহূর্তে ভাবছেন আপনার জীবনে এমন একটি সংকট চলছে যেটা আপনার পরিবারের কেউ জানে না। হয়তো এই মুহূর্তে আপনার জীবনে এমন একটি সংকট চলছে যেটা আপনার পরিবারের কেউ জানে না, বন্ধুরাও জানে না। কিন্তু একজন জানেন, তিনি হলেন আসমান ও জমিনের মালিক। আর তিনি কখনো তার বান্দার কান্না অকারণে ফিরিয়ে দেন না। আপনি হয়তো ভাবছেন, আমি নামাজ পড়ছি, দোয়া করছি, ইস্তেগফার করছি, তবুও আমার বিপদ কেন দূর হচ্ছে না? এমন প্রশ্ন অনেকের মনেই আছে। কিন্তু মনে রাখুন, আল্লাহ শুধু বিপদ দূর করেই তার বান্দাকে সাহায্য করেন না। অনেক সময় তিনি বিপদের মধ্যেই বান্দাকে শক্তিশালী করে দেন। কখনো সমস্যা বদলে যায়, আবার কখনো মানুষটাই বদলে যায়। আর দ্বিতীয়টি অনেক সময় সবচেয়ে বড় রহমত। সপ্তম শিক্ষা, সংকটে গুনাহের দিকে নয়, আল্লাহর দিকে ফিরে যান। মানুষ যখন ভেঙে পড়ে তখন শয়তান একটি বড় সুযোগ পায়। কেউ হতাশ হয়ে নামাজ ছেড়ে দেয়, কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, কেউ সুদ, ঘুষ বা প্রতারণাকে বাধ্য হয়ে বৈধ মনে করতে শুরু করে। কেউ আবার বলে, এখন এগুলো না করলে চলবে না। কিন্তু একজন মুমিন জানে, হারাম কখনো স্থায়ী সমাধান হতে পারে না। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2 ও 3 নম্বর আয়াত। খেয়াল করুন, আল্লাহ প্রথমে কি বলেছেন? তাকওয়া। তারপর বলেছেন সমাধান। আমরা অনেক সময় উল্টোটা করি, আগে সমাধান চাই, পরে তাকওয়া। কিন্তু আল্লাহর নিয়ম হলো আনুগত্য আগে, সাহায্য পরে। বদরের যুদ্ধের সে ঘটনাটি একবার মনে করুন। বদরের ময়দানে মুসলমান ছিলেন প্রায় 313 জন, আর কুরাইশদের সংখ্যা ছিল প্রায় 1000। অস্ত্রেও তারা অনেক দুর্বল ছিলেন। সামরিক শক্তির হিসেবে এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের রাত কী করলেন? তিনি অহংকার করেননি, তিনি পরিকল্পনা করলেন, সাহাবীদের সারিবদ্ধ করলেন। কিন্তু এর পাশাপাশি তিনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন। সহিহ মুসলিমে এসেছে, তিনি এত দীর্ঘ সময় হাত তুলে দোয়া করেছিলেন যে তার কাঁধ থেকে চাদর পড়ে গিয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাদরটি তুলে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার রব অবশ্যই তার প্রতিশ্রুতি পূরণ করবেন। সহিহ মুসলিম 1763। তারপর কি হলো? আল্লাহ ফেরেশতা নাজিল করলেন এবং মুসলমানদের বিজয় দিলেন। আল্লাহ বলেন, তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। সূরা আল আনফাল আয়াত 9। এখানে একটি বড় শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করেননি, শুধু পরিকল্পনাও করেননি, তিনি দুটোই করেছেন। এটাই একজন মুমিনের পথ। অষ্টম শিক্ষা, মনে রাখুন, প্রতিটি কষ্টের মজুরি আছে। অনেক সময় আমরা ভাবি, আমি এত কষ্ট পাচ্ছি, এর কোনো মূল্য কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের উপর যে ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, কষ্ট, মানসিক যন্ত্রণা, এমনকি একটি কাঁটা ফুটলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী 5641 ও 5642, সহিহ মুসলিম 2573। সুবহানাল্লাহ। আপনার প্রতিটি অশ্রু যদি ধৈর্যের সঙ্গে হয় তাহলে তা বৃথা যাচ্ছে না। আপনার প্রতিটি নির্ঘুম রাত আল্লাহর কাছে হিসাব হয়ে জমা হচ্ছে। নবম শিক্ষা, সংকটের সময় যে আমলগুলো নিয়মিত করবেন। আপনি যদি সত্যিই সংকটের মধ্যে থাকেন তাহলে অন্তত এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করুন। প্রথমত, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করুন, কারণ আল্লাহ সাহায্যের মাধ্যম হিসেবে সালাতের কথাই বলেছেন। দ্বিতীয়ত, প্রতিদিন কোরআন তিলাওয়াত করুন, অল্প হলেও করুন। কোরআন শুধু পড়ার জন্য নয়, হৃদয়কে জীবিত করার জন্য। আল্লাহ বলেন,
জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদের 28 নম্বর আয়াত। তৃতীয়ত, সকালের ও সন্ধ্যার জিকির নিয়মিত পড়ুন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুরক্ষার ডাল। চতুর্থত, প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করুন। পঞ্চমত, নিজের ভাষায় আল্লাহর কাছে কাঁদুন। দোয়া করার জন্য আরবি ভাষা শর্ত নয়, আপনার হৃদয়ের ভাষাই যথেষ্ট। ষষ্ঠত, হারাম আয় থেকে বাঁচুন, কারণ হারাম উপার্জন দোয়া কবুল হবার অন্যতম বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফরে এলোমেলো চলে হাত তুলে দোয়া করেছেন, কিন্তু তার খাদ্য, পানীয় ও উপার্জন হারাম। তারপর তিনি বলেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম 1015। এখন একটি বিষয় কল্পনা করুন, আপনি একটি কার্পেটের নিচের দিকে দেখছেন, সেখানে শুধু জট পাকানো সুতা, এলোমেলো আগোছালো, কোনো সৌন্দর্য নেই। কিন্তু যখন সেই কার্পেটটি উল্টে দেয়া হয়, তখন দেখা যায় অসাধারণ একটি নকশা। আমাদের জীবনও অনেকটা এমন। আমরা শুধু নিচের দিকটা দেখি, তাই মনে হয় সব কিছু এলোমেলো, কিন্তু আল্লাহ পুরো নকশাটি দেখেন। আজ যে ঘটনা আপনার কাছে কষ্ট, হয়তো কয়েক বছর পর বুঝবেন এই ঘটনাটি আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে এনেছিল। এই ঘটনাটি আপনাকে নামাজে দাঁড় করিয়েছিল। এই ঘটনাটি আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের একজন বানিয়েছিল। প্রিয় ভাই ও বোন, যদি আজ আপনি খুব কঠিন সময় পার করে থাকেন, তাহলে একটি কথা কখনো বলবেন না, আপনার কান্না আল্লাহ দেখছেন, আপনার নীরবতা আল্লাহ শুনছেন, আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। হয়তো উত্তর আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। তিনি ঠিক সেই সময়েই দেন যে সময়টি আপনার জন্য সবচেয়ে কল্যাণকর। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। আল্লাহ একবার নয়, দুইবার বলেছেন। এটি কোনো সান্ত্বনামূলক বাক্য নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই দোয়াটি করতে পারেন, হে আল্লাহ, আমাদের অন্তরের সব কষ্ট আপনি জানেন। যে ভাই বা বোন এই ভিডিওটি দেখছেন, যদি তিনি ঋণে থাকেন, তার জন্য হালাল রিজিকের দরজা খুলে দেন। যদি অসুস্থ থাকেন, তাকে শিফা দান করুন। যদি দুশ্চিন্তায় থাকেন, তার অন্তরে প্রশান্তি দান করুন। যদি গুনাহে ডুবে থাকেন, তাকে তওবার তৌফিক দিন। আর আমাদের সবাইকে এমন ঈমান দান করুন যাতে কোনো সংকটই আমাদেরকে আপনার থেকে দূরে না সরায়, বরং আরও কাছে নিয়ে আসে। আমিন। যদি আজকের এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো ভেঙে পড়া মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।